বসে চেয়ারে? না বসে না, আজকে ভাইয়া বসে না, কারণ একটু সিট ফিট করতেছিল তো। হেমাটোলজি ক্লাস হয়েছে এর আগে আপনাদের? হেমাটোলজি না, হেমাটোলজি হয় তারপরে হেমাটোলজি মানে বিজ্ঞান, লজি মানে হচ্ছে বিজ্ঞান, মানে চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা, তাই না? হেমাটোলজি মানে বোঝা যাচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা হচ্ছে হেমাটোলজি, তাই না? তাহলে লজি মানে বিজ্ঞান বা বিজ্ঞানের কোনো একটা শাখা, আর হেমাটোলজি হেমাটো শব্দটা আসছে কোথা থেকে? হিম থেকে। এখানে কোনো স্টুডেন্ট আছে অনলাইনে? রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, তাহলে হেমাটো আসছে হিম থেকে, আর হিম মানে কি? ব্লাড। ব্লাড মানে কি? রক্ত। তাহলে হেমাটোলজি কি? রক্ত বিষয়ে বিশেষ জ্ঞান। হেমাটোলজি মানে বুঝে যাচ্ছে যে এই সাবজেক্টে আমরা কি করব? শুধু রক্ত সম্পর্কে করব, তাই না? রক্ত বিষয়ে বিশেষ জ্ঞান। হ্যাঁ, তাহলে এটাতে আমরা মানুষের হাত পা চোখ মুখ সম্পর্কে করব না, শুধু সব রক্ত সম্পর্কে করব। এটা তো বুঝে যাচ্ছে এখন। এখন কি বুঝে যাচ্ছে হেমাটোলজি মানে কি? জি, ঠিক আছে, তাহলে এইটুকু শেষ। বুঝে যাচ্ছে হেমাটোলজি মানে হচ্ছে আমাদের মোট সব পড়াশোনাই হচ্ছে ব্লাড থেকে, তাই না? রক্ত বিজ্ঞান। শীট বের করার দরকার নেই, খুঁজে খুঁজে শীট বের করার কোনো দরকার নেই। আমি পড়াই, এটা মনে রাখবেন, বাসা গিয়ে শীট পেলাম। আচ্ছা, প্রথম কোশ্চেনটাই হচ্ছে কোশ্চেন 1 নম্বর কোশ্চেন, হেমোসাইট। হেমোসাইট কি? হেমোসাইট কি? তাহলে এই যে সাইট, এই সাইট মানে হচ্ছে সেল। সেল মানে কি? কোষ। আর হেমো মানে কি? হেমো শব্দটা আসছে হিম থেকে। হিম মানে হচ্ছে ব্লাড। ব্লাড মানেই হচ্ছে রক্ত। তখনও বললাম, আবারও বললাম, হিমোগ্লোবিন শব্দটা তো শুনছি। জি, তাহলে হিম থেকে আসছে, তাহলে হিমোগ্লোবিনটা রক্ত। বলা হয়েছিল হেমাটোলজি। নাম আসছে হেমো। অনেক কিছু আসবে, হেমা আসবে, হেমি আসবে, হেমো আসবে। মোট কথা এই হিম শব্দটা থেকে এগুলো আসছে। একটু আগে বলছে হেমাটো, তারপর এখন বলছি হেমো, তারপর হেমিও আসবে, সব আসবে। যাই আসুক, মোট কথাটা আসছে হিম থেকে। হিম মানেই হচ্ছে ব্লাড, ব্লাড মানেই হচ্ছে রক্ত। বুঝা গেছে? তাহলে কি বলছি? হেমোসাইট। হেমোসাইট মানে হচ্ছে রক্তকোষ, ব্লাড সেল, তাই না? এখন তো বুঝে গেছে এটা কি। তাহলে এখানে কোশ্চেন আসছে, কোশ্চেনেই বলছে যে ব্লাড সেল বা হেমোসাইট কি। আমি এটা বোঝানোর জন্য প্রথমে ব্লাড সেলটা বলি নাই। আপনাদের কোশ্চেন আসছে, পরীক্ষায় আসছে প্রথমে হেমোসাইট বা ব্লাড সেল কি। তাহলে কি লিখবো? ব্লাড সেল কি লিখবো? রক্তের কোষকে অথবা ব্লাড সেল, এটাই আসবে। হেমোসাইট বা ব্লাড সেল কি? রক্তের কোষগুলিকে ব্লাড সেল বা হেমোসাইট বলে। ঠিক আছে? রক্তের কোষগুলিকে ব্লাড সেল বা হেমোসাইট বলে। হলো? এতটুকু পারা যাবে পরীক্ষা আসলে?
আগে ফার্ম করে দিতে কই ওটা কিনে দেবেন? আপনারটা তো নেব না আমার তো নেব। ওটা তো আপনার লাগতেছে না আপনাকে তো পুরো শীট দিয়ে দিই আমারটা নষ্ট হয়ে গেছে তো নিয়ে নেব। আপনারটা ভালো আছে দিয়ে দেন। আচ্ছা এবার এতটুকু তো পারবো, মুছে দিব এটা। জি। রক্তের কোষগুলিকে ব্লাড সেল বলে বা হেমোসাইট বলে। পরীক্ষার সময় হয়তো এটা আসবে, হেমোসাইট কি বুঝাই দিলাম, কিন্তু বলেও দিলাম জি। পারার কথা। হেমোসাইট অথবা ব্লাড সেল। সাইট মানে সেল, হেমো মানে ব্লাড, তাহলে প্রশ্নতে রক্তের ব্লাড সেল কোষগুলিকে ব্লাড সেল বলে বা হেমোসাইট বলে। শেষ। এবার আমরা দেখব ব্লাড সেল কি কি আছে রক্তের ভেতরে। এই যে আমরা লাল এক ফোঁটা রক্ত দেখতেছি, এই রক্তের মধ্যে অনেক কিছু আছে, শুধু সেল না অনেক কিছুই আছে। আমরা এখন শুধু সেলগুলো সম্পর্কে পড়ব। তাহলে 2 নম্বর কোশ্চেনে আছে ব্লাড সেলগুলো কি কি। ব্লাড সেলগুলো কি কি, ঠিক আছে। এবার ব্লাড সেল কি কি আছে? ব্লাড সেল আছে 3 রকমের। কত রকমের? 3 রকমের ব্লাড সেল আছে। কি কি আছে? একটা হচ্ছে আরবিসি, ঠিক আছে। 1 নাম্বার হলো আরবিসি, 2 নাম্বার হচ্ছে ডব্লিউবিসি, আর 3 নাম্বার হচ্ছে প্লাটিলেট। ডেঙ্গু হলে যে প্লাটিলেটটা কমে যায় সেটা হচ্ছে এটা। ব্লাড সেল কি কি আছে? 3 ধরনের, আরবিসি, ডব্লিউবিসি আর প্লাটিলেট। ঠিক আছে, এগুলো ডিটেইলস বলে দেই, পরীক্ষার সময় কি লিখবেন সেটাও বলে দিচ্ছি। আরবিসি মানে কি? আরবিসি মানে রেড ব্লাড সেল, আর ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল, আর প্লাটিলেট তো প্লাটিলেট, এটার আলাদা কোনো নাম নাই। ঠিক আছে, আচ্ছা প্লাটিলেট কি ছোট সেলে বলে? হ্যাঁ ওটা পরে বলবো, এখন এটা বলতেছি। 9-10 যখন পড়ছি তো মানে বাংলায় পড়ছি তো লাল রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। হ্যাঁ এরই নাম। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, ওই যে এই যে রেড ব্লাড, ওই যে লাল, এটা হচ্ছে লাল হোয়াইট, সাদা। বা লোহিত রক্তকণিকা। লোহিত মানে তো লাল, আর এটাই হচ্ছে শ্বেত। শ্বেত মানে কি? সাদা। সাদা। সাদা রক্তকণিকা। আর প্লাটিলেট মানে অনুচক্রিকা, ঠিক আছে। তাহলে এটা অনুচক্রিকা কেন? এটা দেখতে ছোট ছোট তাই অনুচক্রিকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে রেড ব্লাড সেল গেল। এখন রেড ব্লাড সেলের আরেকটা নাম হচ্ছে ইরাইথ্রোসাইট। সাইট মানে কি? সেল বা কোষ। ইরাইথ্রো মানে হচ্ছে লাল, ঠিক আছে। রেড ব্লাড সেলের আরেকটা নাম হচ্ছে ইরাইথ্রোসাইট। আর হোয়াইট ব্লাড সেল এটা কি? সাদা রক্তকণিকা। এটা আরেকটা নাম হচ্ছে লিউকোসাইট। সাইট মানে সেল, লিউকো মানে সাদা, ঠিক আছে। লিউকো মানে হচ্ছে সাদা। প্রথমটা হচ্ছে ইরাইথ্রোসাইট। ইরাইথ্রোসাইট এটা হচ্ছে লিউকোসাইট। আর প্লাটিলেটের আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বো। হ্যাঁ, থ্রম্বোসাইট। শুনেন, পরের দিন এই ক্লাসে হেমাটোলজি ক্লাস নিতে কোনো টিচার যদি আসে, হেমাটোলজির পরের অংশটি অন্য কেউ নিতে আসে, আপনারা বলবেন যে আজকে আপনি অন্য কিছু করান, এর পরের ক্লাসটা আমাকে নিতে বলবেন, ঠিক আছে। আমি নিব, ওকে। হেমাটোলজি ক্লাসটা আমি নিব, তাহলে আমি আপনাকে ভালো মতো বুঝাবো, ঠিক আছে। অন্য টিচার ভালো মতো বুঝাবে না এটা বলতেছি না। চেইনটা ঠিক হ্যাঁ, থাকে। মানে সিরিয়ালি পড়াবো, ওইটা আমি পড়াবো। যদি হেমাটোলজি ক্লাস কেউ নিতে আসে, বলবেন যে স্যার আপনি আজকে অন্যটা পড়ান বা অন্য কোনো টপিক আপনারা বলে দিয়ে হেমাটোলজিটা আমার জন্য রাখবেন, ঠিক আছে। আমি পড়াই, মানে আপনাদের এলোমেলো হয়, একজন এক একটা পড়ায়, ওটা আমারও পছন্দ গেল। তারপর কি তবে শুরু হয়ে যায়। ভালো লাগে না, ওটা আমার নিজেরও পছন্দ না। এক একদিন এক এক স্টুডেন্টের ক্লাসে যাই, যা পড়ে আসি একটা, পরের দিন আরেকটা পড়াবো রেখেই যাই, আবার এসে দেখি অন্য টিচার পড়াই ফেলছে, আমাকে আবার পরেরটা পড়াই থ্রম্বোসাইট গেল। তাহলে কি বলছিলাম? ব্লাড সেল, রেড ব্লাড সেল ইরাইথ্রোসাইট, আর হোয়াইট ব্লাড সেলটা হচ্ছে লিউকোসাইট, আর প্লাটিলেটটা হচ্ছে থ্রম্বোসাইট, ঠিক আছে। এটাই বলছে। এই যে আপনাদের শীটের মধ্যে, আমার শীটে দেখেন, আপনাদের শীট পাশে যেয়ে দেখবেন, এই যে ডাব্লিউবিসি কত প্রকার এখানে দিছে না? হেমাটোলজি এটা তো আমাদের দেখছেন? শিটে নেই।
ডাব্লিউবিসি কত প্রকার এখানে দিয়ে দিচ্ছে 5 প্রকার। এই কোশ্চেনটা আসছে যে ব্লাড সেল কাকে বলে, লিখলাম বললাম ফার্স্টে, তারপরে আছে ব্লাড সেলগুলি কি কি। তাহলে এই যে যেটা বলছি ব্লাড সেলগুলি কি কি এটা বললাম এতটুকু। তারপরে আছে এদের ফাংশন লিখো, ফাংশনটা হচ্ছে এটা। তাহলে ডাব্লিউবিসি কত প্রকার এটা মাঝখানে দরকার আছে? আছে? এটা দিবেন না, এটা দরকার পড়লে কেটে দেন এখনই অথবা বাসে যেয়ে কাটবেন। ডাব্লিউবিসি মাঝখানে কত প্রকার এটা তো এখানে চায় নাই, যখন চাবে তখন দিবেন, যদি এখানে না চায় তাহলে তো দরকার নেই। এক্সট্রা কিছু লেখা দরকার আছে? নাম্বার দিবে, 5 এ কি 6 দিবে, তাহলে লেখা দরকার নেই। এই হেমাটোলজি যে শিট নাই পাইনি। না এই সিটটা আমরা পাই। অফিস থেকে চেয়ে নিন, সমস্যা নেই। নিলে বাসায় যে সুন্দর করে এই কোশ্চেনটার মধ্যে এতটুকু কেটে দিবেন, ঠিক আছে? ডাব্লিউবিসি কত প্রকার ওটা পরের পেছনে আরো আছে, ওই কোশ্চেনে তখন পরে দেব। ওকে, তাহলে ব্লাড সেল করলাম। ওটা পুরো লাল লাল হয়ে যাচ্ছে। পুরো আরবিসিটা রক্তি হোয়াইট হোয়াইট গোল্ড গোল্ড আরবিসি ওই তো আছে এটা আরবিসি লাল হয়ে গেছে। মোটরোলে গেলে গেছে। এই যে দেখেন ডোনাট দেখছেন, ডোনাট আমরা যে ডোনাট খাই, এই ডোনাট হচ্ছে আরবিসি, ঠিক আছে? হ্যাঁ এটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল। এই যে দেখেন, দেখা যাচ্ছে এটা কি এটাই রেড ব্লাড সেল। কার মতো? ডোনাটের মতো না? এটা কি মানে মাইক্রোস্কোপে দেখলে মাইক্রোস্কোপ দিয়ে দেখে এভাবেই দেখা যায়। এটা এক ফোঁটা ব্লাডের মধ্যে হাজার হাজার রক্তকণিকা থাকে, হাজার হাজার কোটি কোটি থাকে, ঠিক আছে? এক ফোঁটা ব্লাডের মধ্যে এত কিছু। এই ছবিটা দেখেন, এটাতে কি আছে হোয়াইট ব্লাড সেল আছে না ভিতরে মাঝে? দেখেন, এটা কি আছে? ডব্লিউবিসি এই আছে সাইডের গুলো হচ্ছে আরবিসি, আর এটা হচ্ছে ডাব্লিউবিসি। এটার ভিতরে কিন্তু আবার অনুচক্রিকা নাই, প্লাটিলেট নেই। এটা পুরোটাই হচ্ছে ডাব্লিউবিসি। দেখছেন সাদা কালারটা? এটার ভিতরে আরো অনেক জিনিস আছে, যখন পড়াবো তখন বলবো। তাহলে লালগুলা হচ্ছে আরবিসি, ডোনাটগুলা, আর অনেকের প্রিয় খাবার ডোনাট। আর ভেতরে এটা হচ্ছে ডাব্লিউবিসি সাদা কালার। আরেকটা কি আছে? হুম? আচ্ছা এখন দেখেন, এই যে পুরো থোকা ধরা, দেখছেন? এটা কিন্তু এক ফোঁটাও না, ধরা যাবে এক ফোঁটার চেয়েও আরো কম। একটা ব্লাড সেলের মধ্যে মানে ব্লাডের মধ্যে এত কিছু, অনেক কিছু থাকে। এই যে দেখেন এখানে কি কি আছে। একটা ফুটার ভিতরে এটা মাইক্রোস্কোপে একটা মাছি বা মশা এত বড় দেখা যাবে, তাই না? পুরো এত বড় বাঘের সমান দেখা আরবিসি যাবে। আর ডব্লিউবিসি এখানে কি কি আছে দেখেন, কিন্তু হোয়াইট ব্লাড সেল আর একটা থ্রোম্বোসাইট প্লেটলেটও আছে এখানে। বলি দেখেন। আরবিসি গুলো তো এই যে ডোনাট গুলো আরবিসি লাল, তারপর এই সাদাগুলো কি ডাব্লিউবিসি। তাহলে এগুলা কি? এই যে খাঁচকাটা এটাই হচ্ছে সেই থ্রম্বোসাইট বা প্লাটিলেটটা হচ্ছে এটাও। আর ডাব্লিউবিসির মতো গোল গোল থাকে, গোল গোল থাকে, কিন্তু যখন অ্যাক্টিভ ওরা কাজ করে তখন অ্যাক্টিভ হওয়ার সময় ওরা এরকম পপকর্নের মতো হয়ে যায়, ছুঁড়ে ছুঁড়ে যায় হাত পা। তার মানে হচ্ছে ওইটাই হোয়াইট ব্লাড সেলটা, এটা হোয়াইট ব্লাড সেলটা, যেটা হচ্ছে সাদাটা। যেটা হচ্ছে আমরা নিজের মতো কি নিজের মতো? কাটা কাটা যেটা না, কাটাটা তো হচ্ছে প্লাটিলেট। ওরা যখন অ্যাক্টিভ হয় কাজ করে তখন এরকম কাটা হয়ে যায়, আর না হয় ওরাও এরকম হোয়াইট ব্লাড সেলের মতো গোল গোল থাকে, ঠিক আছে? দেখতে গোল গোল ডিমের মতো অথবা কিসের মতো, ডিম অথবা বলের মতো গোল গোল। পিণ্ড জাতীয়। একজন পূর্ণবয়স্ক মানুষের প্লাটিলেটের সংখ্যা কিরকম থাকে এটা বলতেছি একটু পরে বলবো। ওই যে 1.5 লাখ থেকে 3 লাখ থাকলে, না থাকলে আবার ওই যে ডেঙ্গু হলে তো কমে যায়, শুনছি না আমরা। 1.5 লাখ থেকে 3 লাখ পর্যন্ত থাকে। আচ্ছা প্লেটলেটটা আপনি বললেন যখন অ্যাক্টিভ হয় তখন এটার ফিচারটা এরকম হয়। মানে এই যে প্লাটিলেট এটা কাজ কাটা, ও এখন অ্যাক্টিভ কাজ করতেছে, যখন ও ঘুমায় থাকবে তখন ঠিক এটার মতো থাকবে, ঠিক আছে? ওইটা একই, এটা কাজ করতেছে আর ওইটা কাজ করতেছে না 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 না, এটা এটা ডাব্লিউবিসি সাদাটা, আর এটা হচ্ছে প্লাটিলেটটাও সাদা, কিন্তু এটা এখন অ্যাক্টিভ। ও যখন অ্যাক্টিভ হবে না তখন ও গোল গোল থাকবে, কিন্তু আরো ছোট ছোট, ঠিক আছে? আচ্ছা অ্যাক্টিভ ঠিক কখন আছে। হয়? যখন ওই রক্ত জমা কাজ করে যখন, হ্যাঁ কাজ যখন করে, সবসময় তো কাজ করে। কেটে গেলে জমাট বাঁধতে সাহায্য করে, তখন ও অ্যাক্টিভ। আচ্ছা গেল। তাহলে কি বলছি এতক্ষণ? আমরা এতটুকুই পড়ছি, শুধু 2টা লাইনই পড়াশোনা করছি, তার মধ্যে এতগুলো কথা বললাম কেন? বিষয়টা সম্পর্কে নলেজ হওয়ার জন্য, তাই না? এই জিনিসগুলো চোখে দেখলে মনে থাকবে, না দেখলে মনে হয় কি আল্লাহ লাল ব্লাডটা যেন কেমন পানির মতো মনে হচ্ছে, 1 গ্যালন তেল বা পানি এরকম কিছু হতে পারে, কিন্তু বিষয়টা এটা, ঠিক আছে? তাহলে এরপর কি আছে, কি বলছি? ব্লাড সেলগুলো বলছে। এখন আসি ফাংশনে, বলছে তো ফাংশনগুলো কি কি। এখন আসি লাল রক্ত কাজ কি?
আরবিসিগুলোর কাজ হচ্ছে এই যে আমরা শ্বাস নিচ্ছি, কি নিলাম সাথে, কি নিচ্ছি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড না, এটা ভুল বলছে তাই না? আমরা অক্সিজেন নেই বোকা, আমরা অক্সিজেনটা নেই আর কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছি। কে নিচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের থেকে? কে নিল? যখন আমরা যখন অক্সিজেন নিচ্ছি ওই রেড ব্লাড সেল কিন্তু অক্সিজেনটা নিয়ে হার্টে চলে যাচ্ছে। হ্যাঁ। আর এই যে আমরা অক্সিজেনটা নিলাম অক্সিজেন নিলাম, এটা কি করতেছে? রেড ব্লাড সেলগুলো নিয়ে নাক দিয়ে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে সারা হার্টে যাচ্ছে, হার্ট থেকে সারা শরীরে যাচ্ছে, তাই না? ও কি করতেছে? ওর হাতে কি দিছে? এই রেড ব্লাড সেলের হাতে একটা ডাস্টবিন দিছে যে সবাই চিপস খাইছে, সবার থেকে চিপসের প্যাকেটগুলো তুলে নিয়ে আসো আর সবাইকে একটা করে সিঙ্গারা দিয়ে আসো। বুঝছেন বিষয়টা? সব সেলে একটা একটা করে সিঙ্গারা দিয়ে আসো সবাইকে। মানে কি? অক্সিজেন দিয়ে আসতেছে। আর আসার সময় সবাই কি করছে? চিপস খাইছে, তারপর চিপসের প্যাকেটটা তুলে নিয়ে আসতেছে, আনার পর কেউ বের করে দিবে না? এই যে শ্বাসটা ছেড়ে দিলাম, বের হয়ে গেল। ঠিক আছে, বুঝে গেছে? তারপরে কার্বন ডাইঅক্সাইডও ক্যাপচার করতেছে রেড ব্লাড সেল আর হোয়াইট মানে হ্যাঁ, ওরা তো মানে ওর কাজই হচ্ছে অক্সিজেনটা দিয়ে আসবে আর কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে আসবে। দুটোই ও ক্যারি করে। হ্যাঁ, সারা শরীরে যাচ্ছে, একদম নখের কোনায় কোনায় থেকে শুরু করে সব জায়গায় যাচ্ছে। যে কি করতেছে? ও কি করতেছে? ওই চিপসের খালি প্যাকেটগুলো তুলে নিয়ে আসতেছে। মানে কার্বন ডাইঅক্সাইডগুলো তো ময়লা, আমাদের শরীরে কি লাগে এটা? বের করে দিই না আমরা? ও নিয়ে আসতেছে, ক্যারি করে এনে কি করতেছে? হার্টকে দিচ্ছে, হার্ট দিচ্ছে ফুসফুসকে, ফুসফুসের মাধ্যমে আবার আমরা ওই শ্বাস ছেড়ে ধাপে দিচ্ছি, ধাপে বের হয়ে চলে যাচ্ছে, আসে, তাই না? ধাপে ধাপে চলে আসে। হ্যাঁ, তাহলে লাল রক্তের কাজ কি? আরবিসি কাজ কি? অক্সিজেন শোষণ করে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনটা গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেয়। ত্যাগ করে। এই ছোট্ট একটা সুন্দর লাইন কি লিখতে পারবো না পরীক্ষায়? আরবিসি কাজ হচ্ছে অক্সিজেন অক্সিজেন গ্রহণ গ্রহণ করে করা আর এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে বা বের করে দেয়। শেষ, এতটুকু। তারপরে আসি, এটা লিখবেন, লিখতে চাইলে লিখে রাখেন যে অক্সিজেন গ্রহণ করে এবং CO2 কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। শেষ, এতটুকু। অক্সিজেন গ্রহণ করে, CO2 ত্যাগ করে। এই হচ্ছে আরবিসির কাজ, এতটুকু। এবার আসি 2 নাম্বার, WBC। কি করতেছে WBC? হোয়াইট ব্লাড সেল এটা তো রোগ প্রতিরোধ বাড়ায়। WBC তে আসে। হ্যাঁ, WBC হচ্ছে ধরেন করোনা হওয়ার পর কি হয়েছে? কেউ কেউ হসপিটালে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পর কয়েকদিন চিকিৎসা নিছে, এরপর বাসায় চলে আসছে। আর কয়েকজনের ওখানেই শেষ, আসছে বাসায়, ফিরে আসে নাই, কিন্তু মারা গেছে, তাই না? কয়েকজনের করোনা হয়ে বাসায় ফিরে আসছে, আর কয়েকজন হসপিটালেই শেষ, ওখান থেকে কবরে চলে গেছে। আর কয়েকজন বাসায় থেকে গেছে, হসপিটালেও যাইতে হয় নাই, তাই না? তাই না? আবার আমি যেমন কি হয়েছে, করোনা হয়তো বা এর মধ্যে দিয়ে 1 বার 2 বার 3 বার হয়ে গেছে, আমি নিজেও টের পাইনি, তাই না? তাহলে কি ইমিউনিটি লেভেলের কয়টা ধাপ বললাম? 4টা। কেউ হসপিটালে গেছে, ট্রিটমেন্ট নিছে, 14 দিন 1 মাস হসপিটালে থেকে বাসায় চলে আসছে। কেউ হসপিটালে গেছে আর ফিরে আসে না, ট্রিটমেন্ট নিতে নিতেই মারা গেছে। আর কেউ করোনা হয়েছে, তারপর কি করছে? টের পায়নি, মানে জানি পায়নি। ওইভাবে তার কোনো ক্ষতি হয় না। কেউ হচ্ছে আইসোলেশনে থাকছে, থেকে সুস্থ হয়ে গেছে। আর কেউ টেরই পায় না যে করোনা হয়েছিল, তাই না? এমন হতে পারে যে আপনাদের হয়তো করোনা পজিটিভ হয় না, কিন্তু মাঝখান দিয়ে জ্বর ঠান্ডা সর্দি কাশি ঠিকই ছিল, আবার জ্বর ঠান্ডা ভালো হয়ে গেছে। মনে হয়েছে যে এটা করোনা না, এমনিতেই ঠান্ডা, কিন্তু হতে পারে যে তখন করোনা পজিটিভ ছিল, আমরা টেস্ট করি, তাই না? কারণ রেগুলার এই যে আমাদের হসপিটালেই, সরকারি হসপিটাল তো, প্রতিদিন 100-200 পেশেন্ট আসতেছে, এর মধ্যে 2টা-3টা করে পজিটিভ আসতেছে, আবার কয়েকজন পজিটিভ আসতেছেও না, আমার আমরা বুঝি বাসায় না। তো করোনার ঠিক আছে? আমার wife এর আবার ইয়ে তো- জুলাই 30 তারিখে আমার কাকা মারা গেছে, উনি করোনায় মারা গেছে, সে কিন্তু আমাদের বাসা থেকে ট্রিটমেন্ট নিয়েছে, ডেল্টাতে ট্রিটমেন্ট নিয়েছে আমাদের বাসা থেকে। আমার কিন্তু কিছু হয়নি, তো আমি কিন্তু ওনার সংস্পর্শে ছিলাম, ওনাকে টেক কেয়ার করছি আমি, কিন্তু আমার কিছু হয়নি। তাহলে কি হয়েছে? তাহলে বিষয়টা কি হয়েছে? ইমিউনিটি লেভেল এক একজনের এক এক রকম, তাই না? ঠিক বলছি? এখন আমরা যদি 4 জন যেয়ে কি করবো, বাইরে বিকালবেলা ফুচকা খাবো, তাই না? ফুচকা খেলাম, এরপর কি হলো? সন্ধ্যাবেলা বাসে যাওয়ার পর আমাদের ফোনে কথা হওয়ার পর দেখলাম যে আমাদের মধ্যে 2 জনের হয়তো পেট খারাপ হয়েছে, আর 2 জন সুস্থ, কিছু হয়নি, তাই না? আরেকজনের হয়তো একটু একটু পেট ব্যথা করছে, আরেকজনের কিছুই হয়নি, তাই না? তাহলে ইমিউনিটি লেভেল কি সবার একরকম? কারো ক্যাপচার করছে, ইমিউনিটিটা কি করছে? যেই খাবারটা আসছিল ওর ফুড পয়জনিং না করে ওর সাথে ফাইট করে ওকে সুস্থই রেখে দিচ্ছে, আর বাকিদের ফাইট আর করতে পারেনি,
ওরা কি করছে? অসুস্থ হয়ে গেছে, তাই না? তাহলে এই যে ডাব্লিউবিসি ওর কাজ হচ্ছে এই ইমিউনিটিটাকে কন্ট্রোল করা, ওই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ও কম থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ও বেশি থাকলে এবং অ্যাক্টিভ থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। বুঝে গেছে? তাহলে ডাব্লিউবিসি কাজ কি? ইমিউনিটি সিস্টেমটা বাড়ানো রোগ তোর একটা লাইন লিখলে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা বৃদ্ধি করে। ঠিক আছে? ইমিউনিটি সিস্টেমকে দেওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতগুলো কথা মাঝখানে কেন বলছি? করোনার কথা, ফুচকার কথা, এত কিছু কেন বলছি? শুধুমাত্র ইমিউনিটির কারণে, তাই না? ইমিউনিটিটা বলার কারণে। গেল। এরপরে আসতেছি প্লাটিলেট। শেষ লেখা। জি প্লাটিলেটের কথা কি বলতেছি? ধরেন যে একজন বাইক অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে মাথা ফেটে গেল, যাওয়ার পর হসপিটালে নিল, ওকে ওষুধ টষুধ দিল, ব্যান্ডেজ করলো মাথার মধ্যে। এরপরে দেখা যাচ্ছে ওর আগামী 1 মাস পর বাসে কিন্তু চলে আসছে। 1 মাস পর কি হয়েছে? হঠাৎ করে অফিসে গেছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, হইতে পারে না? তারপর ক্যান্সারের যারা পেশেন্ট আছে তাদের কি হয়? ক্যান্সারের পেশেন্টদের মুখে ক্যান্সার থাকলে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, তাই না? তারপর আর কি হয়? পেটে ক্যান্সার থাকলে পায়খানার সাথে রক্ত আসে, আসে না? গলায় ক্যান্সার থাকলে বা স্টোমাকে ক্যান্সার থাকলে গলা দিয়ে রক্ত আসে, আসে না? তাহলে এই জিনিসগুলো কি? ওর প্লাটিলেটগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, মরে যাচ্ছে, বোঝাই তো যাচ্ছে ক্যান্সার হয়েছে, তার মানে ওর ডাব্লিউবিসিও শেষ, ইমিউনিটি তো কমে যায় যাদের ক্যান্সার হয়েছে, আর বিসিও তো মরে যাচ্ছে একটা করে, সাথে প্লাটিলেটও কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এই যে ব্লিডিংটা হচ্ছে, এই ব্লিডিংটা কেন হচ্ছে? প্লাটিলেটটা কমে গেছে। যাদের ডেঙ্গু, এখন হসপিটালের জায়গায় জায়গায় ডেঙ্গু পেশেন্ট, ওদের কি হচ্ছে? সারা শরীরে র্যাশ হচ্ছে, শরীর থেকে অনেকেরই কি হচ্ছে? শরীর থেকে ব্লিডিং হচ্ছে জায়গায় জায়গায়, এখান থেকে লাল হয়ে আসছে বা ব্লিডিং হচ্ছে। তারপর হ্যাঁ, এমনি ব্লিডিং হয় যাদের মারা যাওয়ার আগে, অনেকদের, হ্যাঁ অনেকের ব্লিডিং একদম, যাদের প্লাটিলেট কমে যায় ডেঙ্গু হসপিটালে গেলে দেখে, মানে লোমকূপ দিয়ে ব্লিডিং হয়। হ্যাঁ শরীর থেকে ব্লিডিং হয়। ইভেন জায়গায় জায়গায় যেমন মানুষ মারলে যেমন জখম হয়ে থাকে, এরকম জায়গায় জায়গায় জখম হয়ে আচ্ছা, যায়। কোথাও কেটে গেলে তো ব্লাডটা বন্ধ করে, সেটা কি প্লাটিলেটে এই যে ধরেন আপনার হাতের আঙুল এটা, ঠিক আছে, এই জায়গাটা মনে করেন কেটে গেছে, ব্লিডিং হচ্ছে, এই প্লাটিলেটগুলো এসে এসে এখানে জমা হয়ে যায়, এখানে জমা হয়ে ভিতর থেকে জমা হয়ে এই ব্লিডিংটা বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে? তাহলে প্লাটিলেটের কাজ কি? রক্ত রক্ত প্রতিরোধ করে। রক্ত জমাট বাঁধায় সাহায্য করে, এতটুকুই। রক্ত জমাট বাঁধতে কি সাহায্য করতেছে? প্লাটিলেট। আঙ্গুলের মাথায় কেটে গেছিল, প্লাটিলেটগুলো কি করছে? দৌড়ায় আসছে। রক্ত জমাট বাঁধার পরে একটা পানি বের হয়। সেটা কি? সেটা একটু পরে বলবো, একটু পরে। যে রক্তের সাথে একটা পানি থাকে, ভাইয়া যেটা বলছে, এটা সবাই মনে রাখেন যে রক্তের সাথে একটা পানি থাকে, সেটা হচ্ছে রক্তরস। ওটার কথা বলতেছি একটু পরে। এটা কি হইলো? আঙ্গুলটা কেটে গেছিল, সবগুলো প্লাটিলেট সিগন্যাল পাইছে যে এর এখানে কেটে গেছে, ওখানে যাওয়া লাগবে আমাদের, এখনই ব্যাগ গুছাও, তাড়াতাড়ি ওখানে চলো। আসবে কি করবে? আঙ্গুলের মাথায় এসে ওরা সবাই জড়ো হয়ে গেছে, এসে আমাদের ব্লিডিংটা বন্ধ করে দিচ্ছে। তাহলে এটা কে করবে? কে করছে? প্লাটিলেট করছে না? পেটের ভেতরে খাবার দাবার কিন্তু দৌড়াই সেখানে জমা হয়নি, বুঝছে? কে আসছে? প্লাটিলেটটাই শুধু আসছে, আরবিসিও কিন্তু আসে নাই, ও কিন্তু অন্য কাজে ব্যস্ত। কি করতেছে আরবিসিটা? আরবিসি তো হচ্ছে আরবিসি কি করতেছে? প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা শ্বাস নিচ্ছি। এবার যদি আরবিসি এসে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাহলে কি আমাদের শ্বাস চলবে? তাহলে তো ওকে আসতে পারবে না, ওকে দোষ দিয়েও লাভ নাই, ওর তো কাজ ছিল অন্য জায়গায়, তাই না? মানে আপনাদের এখানে তো ফায়ার সার্ভিস আছে, তো ভিডিও হ্যাঁ, অন্য কেউ আসবে। তাহলে কি হয়েছে? আরবিসি কাজ করতেছে, অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাই অক্সাইডটা দিচ্ছে, ওরা আদান প্রদান করতেছে। আর ডাব্লিউবিসি কি করতেছে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, এখানেও কাজ করতেছে। কারণ কি? এখানে এসে প্লাটিলেট জমা হওয়ার আগেই যদি একটা ইনফেকশন চলে আসতো, তাহলে কি হতো? তারপর জমা হইতে পারে। ওরা আবার এখানে হেল্প করতেছে যে এখানে যেন কোনো ইনফেকশনটা না হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, ওরাও কাজ করতেছে। কিন্তু অ্যাক্টিভলি কাজ করতেছে কে? প্লাটিলেট। রক্তটা বন্ধ করাটাই মেইন কাজ হবে, কারণ এখন ব্লিডিং হচ্ছে, তাই না? তাহলে কার কি কাজ আমরা ভাগ ভাগ করে দিছি? বুঝতে পারছি কার কি কাজ? তাহলে পরীক্ষার প্রশ্নটা আসবে সবার আগে যে হেমোসাইট বা ব্লাড সেল কি? কি? রক্তের কোষগুলিকে ব্লাড সেল বা হেমোসাইট বলে। কিন্তু শেষ। হ্যাঁ, ব্লাড সেল মানে রক্ত কোষ। পরীক্ষায় আসবে হেমোসাইট। হ্যাঁ, হেমোসাইটে তো বুঝে নেন, ওটাই আসবে।
গেল। তারপরে আসতেছে কি রক্তের সেলগুলো কি কি বা রক্তের কোষগুলো কি কি আছে কয়টা? আরবিসি আরবিসি, ডব্লিউবিসি, ব্লাড গ্রুপ। রেড ব্লাড সেল লিখতে পারলে লিখেন, না হয় আরবিসি লিখবেন, ঠিক আছে? ভুল করা যাবে না। আর ডাব্লিউবিসি আর প্ল্যাটিলেট। আরবিসি আরেকটা নাম ইলেকট্রোসাইট, লিখতে ইচ্ছা করলে লিখেন, কঠিন মনে হলে দরকার নেই। আর লিউকোসাইট আর থ্রম্বোসাইট। ইলেকট্রোসাইট মানে লিউকোসাইট, লিউকোসাইট, ঠিক আছে? তাহলে গেল। তো ব্লাড সেল পারবো না? তিনটা নাম পারবো? তারপরে আছে কি? এরপরে বসে কি ফাংশন, কি করছে? আরবিসি অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, ডাব্লিউবিসি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর লিউকোসাইট রক্ত জমা করে। কি বলি? প্ল্যাটিলেট হচ্ছে রক্ত জমা বাড়তে সাহায্য করে। শেষ, এতটুকুই। আচ্ছা, রক্ত যে জমা করে ক্লট তৈরি করে না? হ্যাঁ, ক্লট মানে হচ্ছে জমাট বাঁধা, ঠিক আছে? জি। পারা যাবে এতটুকু? পরের কোশ্চেনে কি বলছে? রক্তের অর্গানিক এলিমেন্টস গুলো কি কি? রক্তের ভেতরে অর্গানিক মানে কি? জৈব, তাই না? অর্গানিক মানে হচ্ছে জৈব। তাহলে জৈব জিনিসটা কি? শান্ত, এটা প্রাকৃতিক, ন্যাচারাল যেটা। তাহলে বলছে যে রক্তে অর্গানিক এলিমেন্টস গুলো কি কি? কোশ্চেন নাম্বার 2 এটা। হ্যাঁ, খাতায় বের করেন, খাতার মধ্যে এটা লিখেন অবশ্যই, যদি পরীক্ষা পাস করতে চান। রক্তের আপনাদের সেটা অনেক কঠিন করে লিখছে, ওটা লেখা যাবে না, এটা লিখেন। রক্তের অর্গানিক এলিমেন্টস গুলো কি কি? এখানে যা লিখে দিব তাই লিখতে হবে। সেটার মধ্যে অনেক বড় করে লেখা, এটা আমি লিখে দিব, এটা পড়তে বলবো। এরপর যদি কেউ মনে করেন যে না সেটারটাই করবো, ওকে, ওয়েলকাম, কোনো সমস্যা নেই, বাসায় যে মুখস্থ করবেন নিজে নিজে। এলিমেন্ট, এলিমেন্টস মানে হচ্ছে উপাদান, ঠিক আছে? অর্গানিক এলিমেন্টস মানে হচ্ছে জৈব উপাদান কি কি আছে রক্তের ভেতরে। তাহলে অর্গানিক এলিমেন্টস গুলো হচ্ছে কি কি বলতেছি, কোশ্চেনটা লিখেন, এরপর বলতেছি। কোশ্চেন লেখা শেষ? জি। আচ্ছা, রক্তের অর্গানিক এলিমেন্টস এর মধ্যে 1 নম্বরে হচ্ছে এ নাম্বার দিলাম, এ নাম্বারে ভাগ আছে তো, এ নাম্বারে আছে হচ্ছে প্রোটিন। 1 নম্বরে আছে হচ্ছে প্রোটিন, বি নম্বরে আছে হচ্ছে নন প্রোটিন, সি আছে হচ্ছে নিউট্রিয়েন্টস, এই দাঁড়ান, লিখেন না কাটেন তো, কাটেন, লিখছেন ভালো হয়েছে, কেটে দেন। এই যে প্রোটিন পর্যন্ত রাখেন, বাকিটা কেটে দেন, ঠিক আছে? প্রোটিন ফার্স্টে আছে কি? প্রোটিন। হ্যাঁ ভাই, ওই সেকেন্ডটা কেটে দেন, প্রোটিন। তাহলে প্রোটিনের মধ্যে কি আছে? অ্যালবুমিন আর গ্লোবিউলিন। এই জিনিসটা কি? অ্যালবুমিন আর গ্লোবিউলিন প্রোটিন। কেউ পড়াইছে? হ্যাঁ, কোনো টিচার ক্লাস নিছে? না, আমাদের যে ডিরেক্টর স্যার উনি একটু কথা বলছিল। ঠিক আছে, যাই হোক, এইভাবে প্রোটিনটা হচ্ছে, প্রোটিন আমরা কোন খাবারে আমাদের প্রোটিন আছে? প্রোটিন সমৃদ্ধ খাবারে কি খাবার? মাছ, মাংস, আর কি? মাছ, মাংস, ডাল, ওষুধ, ডাল। আচ্ছা, অনেকেই বলছে, অনেক কিছু বলছেন, এখন আমি বলি। সেটা হচ্ছে ডিমের কথায় আসছে। ডিমের সাদা অংশে প্রোটিনের পরিমাণ বেশি, কুসুমে কি থাকে? এই জায়গাটা একটু আপনি ক্লিয়ার করেন, আমি এই জায়গাটা কি কথা? ঠিক, একজন বলে সাদা অংশ খেতে হবে, ওটা ফেলে দিতে হবে, আরেকজন বলে ওইটা দিয়ে তো প্রোটিন বেশি, ওইটা আমি ফেলে দিচ্ছি। আচ্ছা, এবার আমি বলতেছি, ডিমের মধ্যে কি আছে? প্রোটিন, কিন্তু ডিমের সাদা অংশে হচ্ছে প্রোটিনটা বেশি থাকে, আর কুসুমে থাকে অল্প। কুসুমে বেশি থাকে কি? ফ্যাট, কোলেস্টেরল, যেটা বলেন ফ্যাট। তাহলে সাদা অংশটার মধ্যে প্রোটিন আছে, পুরোটাই প্রোটিন, আর কুসুমটার মধ্যে প্রোটিন প্লাস ফ্যাট। ফ্যাটটা বেশি, 90% ফ্যাট আর 10% প্রোটিন, আর সাদা অংশে 100% প্রোটিন। তাহলে কোনটা খাবো, কোনটা ফেলে দিব? সাদা অংশ খাওয়া হবে, সবটাই লাগবে। সাদা অংশটা ঠিক আছে, বেলি করবে তার যে ডায়েট করতেছে কিন্তু চুল পড়ে যাওয়ার ভয় আছে। ডায়েট করতেছে ঠিকই, কিন্তু চুল তো পড়ে যাবে। ডায়েট করলে চুল থাকবে? ডায়েট করলে চুল পড়ে যাবে না? তাহলে কি হবে? তার তো
প্রোটিন সাপ্লাই রাখবে। আবার কিন্তু সে ওজন কমাচ্ছে, ফ্যাট যদি খায় ওজন কি কমবে? না ফ্যাট খেলে ওজন কমবে? তাহলে সে এই কুসুমটা বাদ দিয়ে সাদা অংশ খাবে। বুঝে গেছে? কারণ সে আবার চুল চুলও রাখতে যাচ্ছে, আবার হচ্ছে ডায়েটও করতে যাচ্ছে, তখন সে সাদা অংশটা খাবে। তাহলে কি দুইটা একসাথে করা যাবে না? হয় ডায়েটের ত্যাগ করতে হবে, আর চুল ডায়েট যদি আপনি করেন, ধরেন আপনার ওজন বেশি, ডায়েট করতেছেন, ওজন কমাতে যাচ্ছেন, ওই টাইমে যদি ফ্যাট খান তাহলে কি ওজন কমবে? না। তাহলে কি করতে হবে? আবার ডিম না খেয়েও থাকা যাবে না, কারণ কি? কিন্তু প্রোটিন ডায়েট করে তারা মানে 4টা করে ডিম খায়। তার মানে ফ্যাট যেগুলোতে বেশি আছে, মানে মাংস, তৈলাক্ত, ওইটা ফ্যাটের জন্য খায় না, মাংস মাছ খায় হচ্ছে প্রোটিনের জন্য। না না, মানে দুধ বাদ দিয়ে ডিম খায় বেশি। ভাত না খেয়ে ভাত ডিমই তো খায় খায় না, সবাই এই জন্য 4টা। মানে ভাতের ইয়া করার জন্য, সকালে- মিট আপ করার জন্য ডিম খাচ্ছে। সকালে ডিম খায়, দুপুরে ডিম খায়। কিন্তু আমার ওরকম ডায়েট পছন্দ না। আমার কথা হচ্ছে যে ওজন কমাবো যেহেতু ভালো মতোই কমাবো, 1 মাস একটু কষ্ট করে খাই, এরপর 1 মাস পরে ভালো মতো খাবো। তাহলে তখন ডিমের সাদা অংশটা খাবে, ডিমের সাদা অংশটা খাবে, ওটা প্রোটিন। ফ্যাট তো তাতে খাওয়া দরকার নেই। ফ্যাট খেয়ে কি করবে? স্কিন সুন্দর রাখতে হলে ফ্যাটের জন্য মাংসের মধ্যে তেল আছে, মাছের মধ্যে তেল আছে, সেগুলো তো খাচ্ছি, তাহলে তো দরকার নেই। ফ্যাট না থাকলে কিন্তু আমার স্কিন নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের স্কিনের যে গ্লেজিটা আছে এটা হচ্ছে কেন? চর্বি খাওয়ার জন্য আসতেছে, তাই না? তাহলে আবার যদি চর্বি খাওয়া বাদ দিই তাহলে কিন্তু শেষ, স্কিন আবার নষ্ট হয়ে যাবে। তাহলে কি বলছি, ডিমের কথা মাঝখান দিয়ে কত কিছু আসবে। মেলদের থেকে ফিমেলদের বডিতে ফ্যাট বেশি। হ্যাঁ, ছেলেদের চেয়ে মেয়েদের শরীরে চর্বি বেশি। মানে সুন্দর হতে গেলে ফ্যাট ফ্যাটের দরকার আছে অবশ্যই, সুন্দর হওয়ার জন্য, মানে